পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির এক সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সাইবার অপরাধ সম্পর্কিত মামলার তালিকা ও মনিটরিং করা, বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া, আলামত হিসেবে ডিভাইস জব্দ করা, অ্যাপস হিস্ট্রি বের করা, স্কুলে সাইবার প্রতিরোধে কমিটি গঠনের মাধ্যমে সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সাইবার সচেতনতা শিক্ষা দেয়া, শিক্ষকদের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মনিটরিং, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ক্লাস নেওয়া, ইতিবাচক অনলাইন আচরণ শেখানো, সাইবার বুলিং, গুজব ও ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক করা এবং শিক্ষার্থীদের অনলাইন ব্যবহারে নজরদারির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আইসিটি ও ইনোভেশন, সরকারি অফিসের সকল তথ্য ওয়েবসাইট ও সিটিজেন চার্টারে আপডেট করা, জেলার 120টি আইসিটি ল্যাব সম্বলিত স্কুলগুলোর ল্যাব সচল রাখা, তদারকি করা, মাইগভ অনলাইন প্ল্যাটফর্মে তথ্য আপডেট রাখা ও ইনোভেশন প্রোভাইড করার উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা সহকারী কমিশনার আইসিটির সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পুলিশ পরিদর্শক, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাইবার ক্রাইম অ্যালার্ট টিম লিডার, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ও জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার এ সময় উপস্থিত ছিলেন। খুলনার রূপসা উপজেলার সরকারি দপ্তরের প্রধানদের এক মতবিনিময় সভা গতকাল উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় রূপসাঘাট এলাকায় বিরাজমান সমস্যা নিরসনে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ, জনসাধারণের সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা চালু সহ সরকার বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ঘাটের আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমির সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, থানা অফিসার ইনচার্জ, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। ছাত্রছাত্রীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে অবহিত করার জন্য কেএমপির পক্ষ থেকে খুলনা মহানগরীর বিভিন্ন স্কুলে গতকাল রোড সেফটির উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা যাতে বাসা থেকে বের হয়ে নিরাপদে স্কুলে পৌঁছাতে পারে এবং নিরাপদে বাসায় ফিরতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় বেশ কিছু টিপস দেখানো হয়। এদিকে কেএমপির টিম সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা ও নামার নিয়ম, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ইত্যাদি জীবন রক্ষাকারী বিষয়ে আলোচনা করেন। খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কেএমপি টিমের নেতৃত্ব দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ ও স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে গতকাল সাতক্ষীরায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খাদ্য ও পুষ্টি সবার জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়া প্রতিপাদ্যে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইফাদের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন গেইনের পোর্টফোলিও লিড ডক্টর আশেক মাহফুজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, ফাওয়ের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডক্টর দিয়া সেনও অনুষ্ঠানে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, যেখানে স্থানীয় নারী কৃষকরা পুষ্টিকর খাবার তৈরিতে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করেন। একই সঙ্গে স্থানীয় কৃষকদের একটি দল পুষ্টিভিত্তিক একটি নাটক মঞ্চস্থ করেন। নাটকটিতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শিশু, কিশোর কিশোরী, মাতৃ ও প্রবীণদের পুষ্টি এবং কৃষকদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে বার্তা তুলে ধরা হয়। নাটকটির মূল উদ্দেশ্য ছিল সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তনকে অনুপ্রাণিত করা। পরে সেখানে কুইজ কার্যক্রমের আয়োজন করা হয়, যেখানে নারী ও যুবকরা নিজেদের জ্ঞান যাচাই এবং নতুন তথ্য শেখার সুযোগ পান, যার লক্ষ্য ছিল কমিউনিটি পর্যায়ে পুষ্টি বিষয়ে সচেতনতা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করা। উপজেলার 12টি ইউনিয়নের 300 জন নারী ও যুব কৃষণী এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশ সরকার ও ইফাদ ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের যৌথ অর্থায়নে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভমেন্ট নিউট্রিশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।
যশোরের একটি আদালত মাদক মামলায় ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার। গতকাল এ রায় দেন। আদালত সূত্রে জানায় ২০১২ সালের ৩রা সেপ্টেম্বর ডিবি পুলিশের একটি দল মাদকসহ আসামিদের আটক করে। খেলার খবর ফুটবল। মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স মাঠে গতকাল ৩৪ জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় বলিয়ারপুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে নাজিরা কোনা নবীন ক্লাবকে পরাজিত করেছে। মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৯টা ৪০ মিনিটে বাংলায়।